আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নামতা বিশেষ করে ছোটদের জন্য, যারা নামতা মুখস্থ করে তাদের জন্য দুটি নামতা, 9-এর নামতা এবং 19-এর নামতা আমি নিয়ে আসছি। এই নামতা দুটি আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে মুখস্থ ছাড়াও তারা খুব দ্রুত সময় এবং নির্ভুলভাবে লিখতে পারবে। চলুন শুরু করি। প্রথমে আমরা 9-এর নামতার ক্ষেত্রে আমরা শুরু করব। আমি যে প্রসেসটি দেখাচ্ছি খেয়াল করুন। আমরা 0 থেকে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক এখান থেকে আমরা শুরু করব উল্টা দিক থেকে। ওখানে আমরা শুরু করেছি 0 থেকে 9, এবার আমরা নিচ থেকে শুরু করব 0 থেকে 9। 0 1 2 3 4 5 6 7 8 9। এখন পরে 0টি কেটে দিলেই হবে, 0 প্রয়োজন নেই। তো দেখুন একদম নির্ভুলভাবে হয়ে গেছে। প্রথমে আমরা 0 থেকে বাম দিকে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, ঠিক তারপরে আমরা নিচের দিক থেকে উপরের দিকে 0 থেকে 9 পর্যন্ত লিখেছি। দেখুন নির্ভুলভাবে হয়ে গেল আমাদের 9-এর নামতা। এই পদ্ধতি যদি আমরা লিখি তাহলে আমরা মুখস্থ ছাড়াও 9-এর নামতাটি অল্প সময়ে এবং নির্ভুলভাবে লিখতে পারবো। এবার চলে যাই 19-এর নামতা। 19-এর নামতার ক্ষেত্রে কি হবে? 19-এর নামতার ক্ষেত্রে আমাদেরকে বেজোড় সংখ্যাগুলো জানতে হবে। আমরা প্রথমে বেজোড় সংখ্যা দিয়ে শুরু করব। 1 থেকে 19 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো লিখব। 1 3 5 7 9 11 13 15 17 19। ঠিক নিচ থেকে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখব। 0 1 2 3 4 5 6 7 8 9। হয়ে গেল 19-এর নামতা। আপনারা দেখেন মুখস্থ করলে যে নাম্বারগুলো আসবে, যে সংখ্যাগুলো আসবে, মুখস্থ ছাড়াই আমি যে পদ্ধতি দেখিয়েছি, প্রথম বাম দিকে আমরা 1 থেকে 19 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো লিখব, ঠিক তার পাশেই আমরা নিচ থেকে 0 থেকে 9 পর্যন্ত লিখব। যদি এভাবে লিখি তাহলে 19-এর নামতাটিও নির্ভুলভাবে এবং দ্রুততম সময়ে সম্পন্ন হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং এরকম আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।